নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ছিল কিন্তু আমাদের এখানে ভাঙা মেলা। তো আমাদের এখানে ভাঙা মেলাটা কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তার আগে একটু দেখিয়ে দিই আমার মা বাড়িতে কিভাবে শিবের পুজো দিয়েছিল সেটা। এখানে শিব আর শিব দুর্গা দুটোই রয়েছে। যেহেতু চৈত্র মাসের একদম শেষ, আমরা তো মন্দিরে গিয়ে পুজো দিতে পারি না, এতই ভিড় হয়, যার কারণে মা বাড়িতে নিজের মতো করে একটু পুজো দিয়েছিল। তো ভালো করে সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। আর এটা ছিল চৈত্র মাসের 28 তারিখেরই ভিডিও, যেদিন রাত্রে আমি করেছিলাম, মেলায় গিয়েছিলাম, আরও অনেক কিছু করে কিনেছি, খেয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি এখানে আমি রেডি হয়ে নিয়েছি, এবার যাব একটু মেলার দিকে। তো চলো, এই যে আমি চুল টুল সব বেঁধে নিয়েছি, ড্রেস তো আগেই পরে নিয়েছিলাম, সেটা দেখিয়েছি। তো এই যে মেলার দিকে চলে এসেছি, এখন হচ্ছে কি মন্দিরের সামনে ওই যে ভাড়াটা দেখতে পাচ্ছ, ওখান থেকে কিন্তু ঝাঁপ হয়েছিল। মন্দিরের ভিতরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, এখানকার অবস্থাটা ঠিক কি। আমরা মেলায় এসেছিলাম কিন্তু সন্ধ্যার অনেক পর, কিন্তু তখনও দেখো মন্দিরে কত ভিড়, কত মানুষ পুজো দিতে আসছে। আসলে এই মেলাটা এমন সময় হয়, অনেকের পরীক্ষা চলে সেই সময়, তাই তারা যারা দিনের বেলাতে পুজো দিতে আসতে পারে না, তারা সন্ধ্যাবেলাতেই অনেক সময় পুজো দিতে আসে। আর তার জন্যই এখনো পর্যন্ত মন্দিরে কিন্তু এত ভিড়। এখন কিন্তু মন্দিরের ভিতর কোনো ব্রাহ্মণ নেই, সবাই নিজের মতো করে বাবার মাথায় জল ঢেলে নিজের মতো করে পুজো দিয়ে নিচ্ছে। তার কারণ কিচ্ছু করার নেই, সারাদিনে তারা আবার কতক্ষণ বসে থাকবে। এত ভিড় হয় যে সবাই মন্দিরের ভিতরে এসে জল ঢালতে পারে না। তো ওই যে দেখো, একটা পাইপ লাগানো আছে, বাইরে একটা চোঙ মতো করা আছে, সেখানেই জল ঢাললে ওই পাইপটা দিয়ে এসে কিন্তু বাবার মাথায় পড়ে। তো চোঙটা আসলে কি, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওই যে উপরে বক্স মতন আছে, ওখানে জল ঢাললে ওই পাইপটা দিয়ে গিয়ে একদম সোজা বাবার মাথায়তেই পড়ে। তারপর মন্দির থেকে বার হয়ে আমরা সোজা চলে আসি মেলার মাঠে। আর দেখতে পাচ্ছ এখানে কত দোকান বসেছে একটা মাঠে। মাঠটা যদি অরিজিনাল তোমরা দেখো, কখনোই মনে হবে না যে এতটুকু মাঠে এতগুলো দোকান কিভাবে বসতে পারে, কিন্তু হ্যাঁ, ওই ছোট্ট মাঠটাতেই এত দোকান বসে। তারপর এখান থেকে আমরা একটা দুলের দোকানে যাই। এখানে অনেকগুলো দুলের দোকান বসেছিল, সবগুলোর মধ্যে থেকে আমি একটা দোকানের ভিডিও করেছি, আর সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো এখান থেকে আমি কিন্তু কিছুই নিইনি, শুধুমাত্র ভিডিও করেছিলাম। তারপর এই যে এখানে একটা সানগ্লাস, টুপি, তারপর ওই ওয়ালেট, এই ধরনের একটা দোকান ছিল, ওখানেও আমি একটা জিনিস দেখেছিলাম, খুব পছন্দ হয়েছিল, কিন্তু দোটানায় পড়ে গেছিলাম, তো সেখানেও আমি আর কিছু নিইনি। তারপর একদম মেলার শেষ প্রান্তে গিয়ে দেখেছিলাম যে ব্যাগ, বোতল, আরও বিভিন্ন ধরনের জিনিস ছিল এখানে, তো সেগুলোই দেখাচ্ছিলাম। সফট টয়েস, টেডি, এইগুলোই ছিল এখানে, তো সেগুলোই দেখাচ্ছিলাম। আমি এত জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু আমি এখান থেকে যা জিনিস কিনেছি সেগুলো দেখলে তোমরা হাসবে। তো সেগুলো আমি একদম শেষে গিয়েই দেখাবো। আগে তোমাদেরকে দেখাই যে কি কি দোকান বসেছিল এখানে। সবগুলো দোকানের ভিডিও হয়তো আমি করতে পারিনি, কারণ একই একই দোকান, হয়তো জিনিসপত্রগুলো আলাদা ছিল, তাই আমি আর সব দোকানের ভিডিও করিনি, কিছু কিছু দোকানের ভিডিও করেছি। তারপর আমরা এখানে ফুচকা খেয়েছিলাম, সেখানকার একটু দৃশ্য তোমাদেরকে দেখালাম। আর এই যে এই জিনিসটা তোমরা কারা কারা চড়েছো, বুকে সাহস নিয়ে একটু সত্যি করে জানিও তো। তবে আমি চড়েছি আমার জীবনে মাত্র দুবার। একবার তোমাকে চেপে ধরে এতে বসিয়ে রাখা হয়েছিল বলে তাই, আর দ্বিতীয়বারটা হলো আমাকে ওখান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল আমার চিৎকারের আওয়াজে। আমার মনে আছে আমি আমার একটা বোনের সঙ্গে অনেক সাহস নিয়ে এইটাতে উঠেছিলাম, আর এটাতে কতগুলো পাক দেয় আমার ঠিক খেয়াল নেই, কিন্তু নেয় ওই 20 টাকা। কিন্তু আমি এত চিৎকার করছিলাম, এত ভয় পাচ্ছিলাম যে ওরা আমার মানে সম্পূর্ণ মানে যে টাকাটাইতে ওরা যতগুলো পাক ঘোরায় 20 টাকাতে, তো সেইটা কমপ্লিট হওয়ার আগেই ওরা আমাকে ওখান থেকে নামিয়ে দিয়েছিল। এটা যখন নিচের দিক থেকে উপরের দিকে উঠছে তো খুব ভালো, খুব মজা, কিন্তু যখন উপর দিক থেকে নিচেই নামে তখন বাপ রে বাপ, মনে হয় এই জীবনটা বুঝি বেরিয়ে গেল। কিন্তু এখানে যারা চোর ছিল তাদের মুখে একটাই শব্দ, আরও জোরে দাও, আরও জোরে দাও। বাপ রে, কি সাহস, এদের ভাবলেই অবাক লাগে। তার পাশেই ছিল একটা বাচ্চাদের মিকি মাউস, আর তার সামনেই ছিল একটা কালো রঙের ওই যে নেট দিয়ে ঘেরা ছিল, ওটা হচ্ছে কি ওই রাবারের জাম্পিং করে বাচ্চারা অনেক সময় উঠে, ছোট ছোট বাচ্চারা। আর তার ঠিক উল্টো দিকে ছিল এই যে এরকম বাচ্চাদের একটা ঘোড়ার তবে এইগুলো চড়ার থেকে বেশি দেখলেই যেন আমার মাথা ঘুরে যায়। তারপর এখানে গিয়েছিলাম একটু গোলা খেতে। আমি আইসক্রিম খাইনি, আমার গোলাটা খুব পছন্দ, তাই আমি এখানে নিয়েছিলাম একটা গোলা। আর এই দাদুটার থেকে আমি অনেকবার গোলা খেয়েছি, গত বছর গরমের সময় খুব ভালো বানায়, সেই জন্য আমি খুঁজে খুঁজে মেলার মধ্যেই দাদুকেই বের করে ওনার থেকেই গোলা নিতে চলে গিয়েছিলাম। আর আমি বলেই দিয়েছিলাম আমার জন্য টক ঝাল মিষ্টি করে একটা গোলা বানিয়ে দিতে। আসলে এই গোলাতে যে কালারগুলো দেওয়া হয় সেগুলো মানে গত বছর যখন গরমের সময় ওনার থেকে আমি গোলা খেয়েছিলাম, তখন উনি ওনার জামাতেই ওই কালারগুলো মানে দাগ লাগিয়ে দেখিয়ে দিয়েছিল যে সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাচ্ছে, সঙ্গে সঙ্গে না হলেও কিছুক্ষণ পরে কিন্তু ওগুলো দেখছি যে উঠে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, এখানে না, গোলাটা নিয়ে যখন আমি বাড়ি ফিরছিলাম সেই সময় গোলা থেকে একটুখানি ওই কালার আমার জামাতে পড়েছিল। তবে
দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না, দাগ লাগেনি, কিছুই হয়নি, যেমন জামা তেমনই রয়েছে আমার এখনো পর্যন্ত, ঠিকই আছে, কোনো কিছু দাগ হয়নি। আর এই ভিডিওটা করতে গিয়ে আমি একটা শিক্ষা খুব ভালো মতোই পেয়েছি। সেটা কি জানো? চলো তোমাদেরকে বলছি। পাশ থেকে যে মানুষগুলো যাচ্ছিল তাদের লক্ষ্য ছিল আমার ফোনের দিকে, মানে আমার ক্যামেরাতে। তারা বলছিল, আরে এই সামান্য জিনিসটা আবার কেউ ভিডিও করে নাকি? এখন আমি তাদেরকে কি করে বলি, আমার যেটা ভালো লাগে আমি তো সেটাই ভিডিও করে নেবো নাকি, তোমাদের কথা মতো তো ভিডিও করব না। তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম বক্তব্য ছিল, পাশ থেকে যাচ্ছিল সেগুলো বলে বলে যাচ্ছিল। তো আমি তাদের কথাতে কান না দিয়ে আমি আমার কাজটা চালিয়ে গিয়েছি। অনেক সময় এমনটা হয়েছে যে হয়তো পাশ থেকে কেউ কিছু বলেছে, সেটা আমার খুব খারাপ লেগেছে এবং সেই মুহূর্তে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি। কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরাটা অফ করিনি, তার কারণ একটা জিনিস বুঝলাম, আমার কাজ সবার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাজটা আমার কাছে ভালো লাগলেই হলো। তো যাই হোক, এখানে অনেক মানুষ অনেক কথাই বলছিল, তাদের কথা আমি কানে নিইনি, আমি আমার মতন কাজ করেছি। অনেকেই আছে সবার সামনে ভিডিও বানাতে লজ্জা পায়, সেটা আমিও মাঝে মাঝে পাই। তবে একটাই কথা বলছি, যারা তোমরা নতুন ভিডিও করছো, হয়তো ক্যামেরা এরকম করতে লজ্জা লাগবে, পাশ থেকে মানুষ অনেক কথাই বলবে, তো তাদের কথাই কান না দিয়ে নিজের কাজটা নিজে করে যাও, তাহলে দেখবে অনেক আনন্দ পাবে। পরে মানে এই কথাগুলো শুনে যদি তুমি ভিডিওটা অফ করে দাও এবং পরে যদি তুমি মনে করো যে ভিডিওটা পোস্ট করবে, তখন দেখবে যে ভিডিওটা তোমার মনের মতো হয়নি এবং সেই মানুষগুলো কথা বলেছিল যে কথাগুলো তোমার খারাপ লেগেছিল, তার থেকেও অনেক বেশি কষ্ট পাবে ভিডিওটা যখন তুমি এডিট করে পোস্ট করতে যাবে। তো এই দাদুটার থেকে লেবু জলটাও আমি খেয়েছিলাম একবার, খুব সুন্দর বানায়। তো নেক্সট টাইম যদি কখনো খাই তাহলে আবার আমি তোমাদেরকে দেখাবো ওনার লেবু জল বানানোর পদ্ধতিটা ঠিক কেমন। তারপর এখান থেকে আমরা কিছু তেলে ভাজা কিনে নিয়েছিলাম, চপ, পাঁপড়, এগুলো কিনে নিয়েছিলাম বাড়িতে নিয়ে আসার জন্য। তো চলো, এখানে দেখো একদম গরম গরম চপ ভেজে তুলে দিচ্ছে, আর সেই চপেই কিন্তু আমরা এখান থেকে কিনে নিয়েছিলাম। তারপর ওখান থেকে চলে এসেছিলাম একটা ভুট্টার দোকানে, এখানে দুটো ভুট্টা নিয়েছিলাম। আচ্ছা, ভুট্টা খেতে তোমরা কে কে পছন্দ করো? আমার কিন্তু খুব ভালো লাগে ভুট্টা খেতে, তাই এখান থেকে দুটো ভুট্টা নিয়েছিলাম। এখানে ভুট্টাগুলো একটু পোড়ানো ছিল, তারপর আবার একটু ভালো করে পুড়িয়ে দিল, আর উপর থেকে নুন আর লেবু ভালো করে ঘষে দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, দুটো কাঁচা ভুট্টাও কিন্তু কিনেছিলাম, তো সেটা দেখানো হয়নি। যাই হোক, এখন আমাদের ভুট্টাগুলো রেডি হয়ে গেছে, এগুলো নিয়ে এবার যাব আমরা বাড়ির দিকে। আর অনেক রাতও হয়ে গিয়েছিল, তো বাড়ির দিকে যখন যাব তখন দেখতে পাবে রাস্তাঘাট দোকানপাটগুলোর ঠিক কী অবস্থা। বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখন তো আর ভিডিও করা হয়নি, কিন্তু বাড়ির দিকে যখন যাচ্ছি তখন দেখাচ্ছি কী অবস্থাটা। এই যে এগুলোতে ছিল লোহা লক্ষ্যের দোকান, মানে ওই লোহার যাবতীয় যা জিনিসপত্রগুলো হয় আর কি। তারপর এদিকে ছিল আমাদের বাড়ির দিকে সম্পূর্ণটা হচ্ছে জিলাপি গজা, মানে মিষ্টি জাতীয় খাবারের দোকান থাকে। তো দেখো দোকানগুলো এখন ফাঁকা, মনে হতে পারে যে কিছুই নেই, আসলে অনেকটা রাত হয়ে গিয়েছিলো, বেচাকেনা তো প্রায় টোটালি হয়েই গিয়েছে। তো এনাদের আবার যেখানে মেলা আছে সেখানে চলে যাবে, সেই জন্য দোকানপাট তখন রীতিমতন গোছাতে শুরু করে দিয়েছে। আর এইটা হলো একদম আমাদের বাড়ির সামনে, বাড়ির সামনেটা অনেকটা ফাঁকা ফাঁকা। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এই যে হলো সেই গোলাটা, যেটা আমি খাইনি, বাড়িতে নিয়ে এসেছি খাবো বলে। আমার কিন্তু দারুণ লাগে এই গোলাটা খেতে। আর আমার মা পাশ থেকে যাওয়ার সময় বলেছিল, হ্যাঁ তুই শুধু এইসবই ভুলভাল খেয়ে যা আর তারপর শরীরটা খারাপ কর। তো চলো, আমি গোলাটা এবার একটু তৃপ্তি করে খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার হাজির হচ্ছি কী কী কিনেছি সেগুলো দেখানোর জন্য। তো ফাইনালি খেয়ে দিয়ে নিয়ে আমি আবার চলে এসেছি কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য। তো অনেকেই হয়তো হাসবে আমার জিনিসপত্রগুলো দেখে, যাই হোক আমার নিজেরই এখন হাসি পাচ্ছে। তো ফাইনালি আমি এটা কিনেছিলাম আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কালারটা। এইটা কিনে আমি একটু ঠকে গেছি, কারণ বাড়িতে নিয়ে এসে যখন ফু দিচ্ছি তখন যে বাবলগুলো হয় সেগুলো খুব একটা ভালো মতন হচ্ছিল না, খুব তাড়াতাড়ি ফেটে যাচ্ছিলো। কিন্তু এর আগেও আমি এই জিনিস ব্যবহার করেছি যদিও। তো যাই হোক, কী আর হবে, তখন তো আমি আর দেখে নিইনি, বা হয়তো দেখতেও দিত না সেই সময় দোকানদার আমাকে। তো যাই হোক, ওখান থেকে আমি তারপর আরও একটা জিনিস কিনেছিলাম। এই যে এইটা হচ্ছে ওই ফুলের কাজরা বা গাজরা যাই হোক বলে, কাগজের। তো জানি না এটা আমার কোনো দিন কোনো কাজে আসবে কিনা, কিন্তু আমার ভালো লেগেছিলো, তাই এই দুটো জিনিসই আমি কিনেছিলাম। মেলায় যাওয়ার আগে অনেক কিছুই ভেবেছিলাম কিনবো, কিন্তু আর কেনা হয়নি। তো এই দুটোই কিনেছিলাম, কারণ সব কিছু ভুলে গেছিলাম কী কী কিনবো বলেছিলাম। তো যাই হোক, আর এমন এক মানুষের সাথে গিয়েছিলাম যে কী আর বলি, কিছু বলার নেই। তো এখানে হচ্ছে কি এক মহারানী দুটো লস্যি নিয়ে এসেছে, একটা নর্মাল যে লস্যি আমরা খেয়ে থাকি সেরকম, আর একটা হচ্ছে কি ম্যাঙ্গো ফ্লেভারের। তো আমাকে দিয়ে টেস্ট করাচ্ছে, বলছে দুটো কেমন বলো, যেটা ওর ভালো লাগবে সেটাও খাবে, আর যেটা ভালো লাগবে না বা আমার ভালো লাগবে না বলবো সেটাও অন্য কাউকে দিয়ে দেবে। ভাবো কি চালাক জিনিস। তো দুটোই আমার খুব ভালো লেগেছে, আমি সেটাই ওকে বললাম। আর ম্যাঙ্গো ফ্লেভারটা এই কিন্তু প্রথমবার আমি খেলাম। তারপর ওটা খেয়ে নেওয়ার পর আমরা সবাই এখানে একসাথে খাওয়া দাওয়া করতে বসেছিলাম। এখানে ছিল জিলাপি, গজা, পাঁপড়, মুড়ি, শসা আর একটু মাজা। তো যাই হোক, এখানে সব কিছু নিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করার পর একটা আইসক্রিমও খেয়েছিলাম। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। টাটা, বাই।